हेलो द स्टूडेंट ऑफ क्लास 7 देखो एर आगेर भिडियो अर्थात बीजगान्त्रिक जेटा आमरा या करछि सूत्रावलीर कोषे देखी 2 एर माने 12.2 एर आगेर भिडियो अर्थात 1 नम्बर 12.2 एर 1 नम्बर भिडियोटा तोमरा देखेछो এবং তারপরে সূত্রাবলী দেওয়া ছিল 7 এর সূত্রাবলীর ডিসকাশন ছিল সেগুলো হয়তো তোমরা দেখেছো কিভাবে ডিসকাসিত করা হচ্ছে কিন্তু দুটো সূত্র এখানে বাকি রয়ে গেছিল সেই দুটো সূত্র প্রথমে আমি ডিসকাস করে দিচ্ছি তারপরে ওই সূত্র অনুযায়ী অঙ্কগুলো এরপর রয়েছে অর্থাৎ এখানে সূত্র নাম্বার 1 যেটা হচ্ছে 1 নাম্বার সূত্র 1 नम्बर তাহলে 1 नम्बरेर থেকে কি পাওয়া যাচ্ছে সেটা একবার দেখো a প্লাস b তার হোল স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার রয়েছে তাহলে এখানে যদি আমরা ডিসকাস করি তাহলে কি হবে আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে ইকুয়াল টু আমরা যদি করি তাহলে a স্কয়ার প্লাস এখানে আমরা যদি নিয়ে আসি যে b স্কয়ার মাইনাস 2ab তাহলে আমাদের ভুল হয়ে যাচ্ছে তাহলে কি করলে আমাদের ঠিক হবে তাহলে এখানে দেখো আমরা যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাহলে আমাদের এখানে প্লাস রয়েছে প্লাস 2ab আর এখানে হচ্ছে মাইনাস 2ab অর্থাৎ এখানে ছিল আমাদের জমা কিন্তু এখানে হয়ে যাচ্ছে খরচ অর্থাৎ আমাদের মাইনাস হয়ে যাচ্ছে জমা থেকেও পার হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব এটা জমাটা ঠিক রাখার জন্য আমরা এখানে যদি 4 নিয়ে নিই তাহলে 4ab যদি নেওয়া হয় তাহলে আমাদের কি হচ্ছে এখানে যে 4ab থেকে 2ab চলে গেলে আমাদের 2ab থাকছে তাহলে প্লাস 2ab রয়ে যাচ্ছে তাহলে আমাদের সূত্রটার কোনো হেরফের হচ্ছে না ঠিকই হচ্ছে তাহলে অতএব এখানে আমরা লিখব এইখান থেকে এইখানে একটা সূত্র হচ্ছে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে তাহলে আমরা এখানে জানি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab হয়ে যাবে অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab এটাও এসে যাবে এটা একটা সূত্র এরপর দেখো 2 নম্বর সূত্র অর্থাৎ এখানে আমরা নিয়েছিলাম প্রথমে a প্লাস b তার হোল স্কয়ার এখানে নিয়ে দেখি a মাইনাস b তার হোল স্কয়ার থেকে কি আসে তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে যদি করা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে সূত্রটা আমাদের ভুল হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি করলে এখানে মাইনাস 2abটা রয়ে যাবে অর্থাৎ এখানে আমরা বাড়তি নিয়ে এসেছি ভুলক্রমে নিয়ে এসেছি ধরে নাও তাহলে এখানে করা যাক a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab যদি মাইনাস 4ab দেওয়া হয় তাহলে এই মাইনাসের থেকে আমাদের এখানে দুটো আছে প্লাস তাহলে সেই প্লাস দুটো বাদ চলে যাবে তাহলে আমাদের দুটো থাকবে তাহলে আমাদের আগের যে সূত্রটা ছিল তা রয়ে যাবে অর্থাৎ এইখান থেকে আমাদের একটা সূত্র আসছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা আসছে এখানে তাহলে আমরা লিখব এখানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab তাহলে দ্বিতীয় সূত্র এটা আমরা পেলাম a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab এটা হচ্ছে দ্বিতীয় সূত্র এরপর দেখো তোমরা বইয়ের অঙ্কগুলো দেখো এর আগের ভিডিও অর্থাৎ কোষে দেখি 12.2 এর 1 নম্বর ভিডিওতে তোমরা দেখেছো করে দেওয়া হয়েছিল এখানে 1 এর দাগের এবং 2 এর দাগের 2 পর্যন্ত করা হয়েছিল যারা তোমরা
নতুন দেখছো তারা আগের ভিডিও দেখে নাও, তাহলে কোষে দেখি 12-2-এর 1 নম্বর ভিডিওটা দেখে নিবে। তারপরে সূত্রাবলীর ডিসকাশন একটা করে দেওয়া আছে, অর্থাৎ ব্যাখ্যা করে দেওয়া আছে 7-এর, সেটাও দেখে নিবে। তাহলে তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবে কী করে সূত্রগুলো এসেছে, কী করে না সেটা বুঝতে পারবে। এরপর দেখো, তাহলে আমি এখানে 3-এর দাগের করে দিচ্ছি। 3-এর দাগে কী বলা আছে, এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4LM, অর্থাৎ এটা সূত্রের সাহায্যে যাচাই করে দেখতে বলা হয়েছে যে এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হবে, সেটা আমরা যাচাই করে নিই। তাহলে দেখো, আমাদের বাম পক্ষে রয়েছে এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল মাইনাস এম, ডান পক্ষে রয়েছে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4M, অর্থাৎ আমরা বাম পক্ষের থেকে কিভাবে ডান পক্ষটা পাবো সেটা আমাদেরকে সূত্রের সাহায্যে যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি প্রথমে বাম পক্ষ। বাম পক্ষে রয়েছে আমাদের এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে আমাদের এল স্কোয়ার প্লাস 2LM প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস 2LM প্লাস এম স্কোয়ার। একটু আগে এই সূত্রে আমি ডিসকাশন করলাম, 1 নম্বর সূত্রটা তোমরা ব্যাখ্যাটা দেখেছো, সেই ব্যাখ্যা অনুযায়ী এখানে করা হচ্ছে। তাহলে এখানে একটা মাইনাস নিয়ে আসা আছে 2LM, তাহলে সেই মাইনাসটা আমরা হাঁটাবো। তাহলে আমরা কি করব, এখানে 2 ছিল প্লাস, তাহলে আরও 2LM প্লাস করে দিলে তাহলে এখানে 2LMটা হেঁটে যাবে। তাহলে এখানে হাঁটাচ্ছি, তাহলে 4LM দেওয়া হচ্ছে, অর্থাৎ 4LM এর থেকে যদি 2LM চলে যায় তাহলে আমাদের 2LM থেকে যাবে, অর্থাৎ আগের যা ছিল তাই রয়ে যাবে। তাহলে এখানে কি একটা সূত্র আছে দেখো, এল স্কোয়ার মাইনাস 2LM প্লাস এম স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা এসে যাচ্ছে। তাহলে এখানে লিখব এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4LM। আমরা পেয়ে গেলাম ডান পক্ষটা। অতএব এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4LM, যা ডান পক্ষে রয়েছে আমরা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। অতএব প্রমাণিত ডান পক্ষ। প্রমাণিত। প্রমাণিত। এরপর দেখো 2-এর জায়গায় 4-টা রয়েছে, P2P মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2P প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8PQ। তাহলে এই ডান পক্ষটা বাম পক্ষ থেকে বের হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে সলভ করে দেখি এখানে। তাহলে বাম পক্ষ প্রথমে নিই। বাম পক্ষ, বাম পক্ষে কি রয়েছে, 2P মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা P মাইনাস কিউ তার হোল স্কোয়ারের সূত্রটা নিয়ে নিই। তাহলে A মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হচ্ছে, 2P স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2P ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার। তাহলে দেখো এখানে রয়েছে আমাদের 4, তাহলে হচ্ছে 2P তার কিউ স্কোয়ার, 2P স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে এখানে 4 হচ্ছে, আর এখানে হচ্ছে PQ প্লাস কিউ স্কোয়ার। এরপর আমরা কিভাবে আসবো সেটা দেখে নাও। তাহলে এখানে হচ্ছে P2P স্কোয়ার, 2P তার হোল স্কোয়ার
প্লাস 4pq প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস ছিল 4pq, এখানে প্লাস করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের ভুল হয়ে গেল চিহ্নের। তাহলে এটা আমরা কি করে হাঁটাই, তাহলে এর উল্টা চিহ্ন দিয়ে আমরা এর ডবল দিয়ে দিব, অর্থাৎ এখানে মুখ করে দিব মাইনাস 8pq নিয়ে নিব। তাহলে 8pq থেকে যদি আমাদের 4pq চলে যায়, তাহলে আমাদের 4pq মাইনাস থেকে যাচ্ছে, তাহলে এটা আমাদের সূত্রটা ঠিকই রইবে। অর্থাৎ এখানে আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে চলে আসছে। তাহলে আমরা এখানে লিখব 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8pq। ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। দেখো 2-এর 6-এরটা 5-এরটা তোমরা পেরে যাবে আগের মতোই বটে, অতএব 5-এরটা তোমরা চেষ্টা করবে। আমি এখন 6-এরটা করে দিচ্ছি। দেখো 6-এরটা কীরকম আছে। এখানে বাম পক্ষ আছে এক্স প্লাস 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy ইকুয়াল টু, এখানে ডান পক্ষে রয়েছে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার, অর্থাৎ এই বাম পক্ষটা সমান ডান পক্ষটা হবে, এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো। তাহলে কিভাবে হবে সেই সলভটা তোমরা দেখো। প্রথমে আমরা বাম পক্ষ নিব, তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি রয়েছে আমাদের, এখানে রয়েছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। তাহলে দেখো আমরা এখানে ভেঙে দিচ্ছি, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রটা এখানে ভাঙছি। তাহলে 6x তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 6x, b অর্থাৎ 7y প্লাস b স্কোয়ার অর্থাৎ 7y তার হোল স্কোয়ার মাইনাস 84 রয়েছে, তাহলে 84xy ইকুয়াল টু, তাহলে এখানে দেখো তাহলে কত হচ্ছে, 6 ছক 36 হচ্ছে, তাহলে 36x স্কোয়ার প্লাস 6 2 12 7 12 84, তাহলে 84xy অর্থাৎ প্লাস 84xy প্লাস 7 7 49 হয়, তাহলে 49y স্কোয়ার মাইনাস 84xy। তাহলে এখানে দেখো প্লাস 84xy হচ্ছে, এখানে মাইনাস 84xy হচ্ছে, তাহলে আমাদের 84 84 কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে আমাদের থাকছে কি এখানে 6 ছক 36 হবে, তাহলে হচ্ছে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। এরপর দেখো আমি 6-এর অঙ্কটা করে দিয়েছি, 7-এরটা ওইরকমই রয়েছে, অতএব তোমরা 7-এরটা চেষ্টা করবে। আমি 8-এর অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। 8-এর অঙ্কটা কীরকম হবে সেটা তোমরা একটু দেখে নাও। তাহলে এরপর 8-এরটা আমি করে দিচ্ছি। দেখো এখানে বাম পক্ষে রয়েছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, ডান পক্ষে রয়েছে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8, অর্থাৎ এই বাম পক্ষ থেকে ডান পক্ষে কি করে আসবো সেটা তোমরা দেখে নাও। ডান পক্ষ কীভাবে আমরা প্রমাণ করছি সেই সলভটা দেখে নাও। প্রথমে বাম পক্ষটা নিই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড নেওয়া হলো। লেফট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু
এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2a বলতে এখানে 2a রয়েছে, বি বলতে 1/a রয়েছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/a তার হোল স্কোয়ার, 1/a তার হোল স্কোয়ার হবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 2a তার স্কোয়ার প্লাস, দেখো এখানে এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে 2 2 4 অর্থাৎ 4 থাকছে, প্লাস 1/a তার হোল স্কোয়ার। তাহলে এরপর দেখো এখানে আমাদের রয়েছে 8 নিয়ে আসতে হবে, অর্থাৎ প্লাস 8 নিয়ে আসতে হবে আমাকে ডান পক্ষ, তাহলে প্রমাণিত হবে। এখানে রয়েছে আমাদের কি করে হবে, এখানে দেখো তাহলে 2a তার হোল স্কোয়ার প্লাস 2, তাহলে এখানে আমরা যদি মাইনাস নিই -4, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, দেখো এখানে ভুল হচ্ছে, প্লাস আছে, আমরা মাইনাস নিয়ে নিচ্ছি। তাহলে এখানে ছিল 2 × 2a × 1/a, অর্থাৎ আমাদের ওইটার সূত্রটা আমাদের এইটা এসছে, তাহলে আমরা এখানে বেশি মাইনাস নিয়ে নিচ্ছি, বেশি হয়ে উল্টা হয়েছে চিহ্ন, তাহলে সেই উল্টো চিহ্নকে আমরা কিভাবে হাঁটাচ্ছি সেটা দেখো। এখানে হচ্ছে a তার হোল স্কোয়ার প্লাস এইখানে 4 ছিল, সে এইখানে 8 দিয়ে দিব, তাহলে কি হবে, এখানে আমাদের -4 আছে, তাহলে এইটার থেকে যদি 4 চলে যায় তাহলে আমাদের 4 থাকছে। তাহলে আমাদের এটা কি সূত্র আসছে, আমাদের সূত্র জানাচ্ছে a - b তার হোল স্কোয়ারের সূত্রে চলে আসছে, কারণ এখানে রয়েছে a স্কোয়ার -2ab হবে, অর্থাৎ 2ab আগেই তো দেখেছি এখানে যে প্লাস 2 × a বলতে 2a ছিল, আর b বলতে 1/a, আর a কেটে গেছিল, সেই জন্য 1 a কেটে গেলে 4 থাকছে। তাহলে এখানে 4 অর্থই হচ্ছে আমাদের এখানে 2a × b রয়েছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে a - b তার হোল স্কোয়ার প্লাস 8, তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ ডান পক্ষ হবে পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। তাহলে আজ এই পর্যন্তই, এর পরের ভিডিও পরেরগুলা তোমরা পাবে।